الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم
ما من عبد يسترعيه الله رعية يموت يوم يموت عطاش لرعيته إلا حرم الله عليه الجنة. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ربي زدني علما اللهم رب زدني علما. মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার প্রাণ ভরা বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মন্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বানান্নেরা,
সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ আমাদের ক্ষণস্থায়ী বাড়িঘর ছেড়ে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য এই মাদ্রাসার জায়গাটাতে কোরআন এবং হাদিস শোনার উদ্দেশ্যে আমাদের সকলকে একত্রিত করে সুস্থ পরিবেশে আল্লাহ কর্ণ খুলে দিয়ে কোরআন শোনার এই ধারাকে জারি রেখেছে। সে আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে মিলে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আবুদের মোহর নবীপুরের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আপনাদের এই হাতিমারা গ্রাম অনেক দিনের খুব নামি দামি গ্রাম। যেমন এই নাম তেমনই কিন্তু গ্রামটা আজ পর্যন্ত এই নামটা কিন্তু আছে। আজকে এত বড় একটা আয়োজন আপনারা করেছেন, ওসিলা হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসাটা না থাকলে আপনারা এখানে বসতেন না, আসতেন না, কোরআন শোনার সুযোগ পেতেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ আমাদের এখানে হাজির করেছে। তো আমার দিনী বন্ধু, বাপ মায়েরা, আমার বর্তমান এখন সময় এমন মানুষের কাছে মূল্যবান হয়ে গেছে, ব্যস্ত আর ব্যস্ত মানুষের ফুরাচ্ছে না। জালসায় আস্তে আস্তে রাত 8টা 9টা করছে, আর এইদিকে 12টা বাজতে বাজতে আমার বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর ওই ফাঁকে আপনারা 3-4টা বক্তা ডাকছেন। আচ্ছা বলেন, সময় কতটুকু দেবেন? আমি আপনাদের অনুরোধ করছি, কথাটা ভালো করে কান দিয়ে শুনবেন। আজকে আপনাদের কাছে যিনি আপনাদের জালসার প্রধান আকর্ষণ, আব্দুর রকিব মাদানী, আমরা বললাম মামা ভাগিনা। আমার পরে মাদানী সাহেব আসবেন, উনি অপেক্ষা করছেন, যার কথার এত মূল্য। আমাদের দক্ষিণ দিনাজপুরে ওনার প্রোগ্রাম হলে বিভিন্ন জায়গা থেকে লোক ছুটে আসে ওনার কথাগুলো শোনার জন্য। উনি কিন্তু আমার পরে আসবেন। তো আপনাদের আমি অনুরোধ করব, একটা রাত যখন আপনারা পেয়েছেন, বাড়ি থেকে ছুটে এসেছেন, আমি যতটুকু টাইম বলবো, আল্লাহ যেইটুকু আমাকে বলার তৌফিক দেবেন ওই টাইম পর্যন্তই বলবো। আমি নেমে যাওয়ার পরে যখন আপনাদের প্রধান বক্তা আব্দুর রকিব মাদানী সাহেব, আমার মামা, আসবেন, দয়া করে আপনারা কমপক্ষে না হলে 1 ঘন্টা ওনার চাকরি শুনবেন, বুঝতে পারবেন যে জীবনে আমরা এসে কি এখান থেকে নিয়ে যাচ্ছি। তো আমার দিনী বন্ধু, আমি আজকে আপনাদের সামনে এই অল্প সময় কিছুক্ষণ কথা বলবো। তার জন্য আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে সূরা তাহরিমের একটি আয়াত পড়লাম, আয়াত নাম্বার 6। দ্বিতীয় একটি আয়াত পড়লাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার 274। আমি টাইম বাঁচার জন্য তাড়াহুড়া করছি। সহিহ বুখারীর একটি হাদিসের আমি ছোট্ট লাইন পরিবেশন করলাম। 7150 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন এবং এই হাদিসের মাধ্যম দিয়ে আমি আপনাদের সামনে একটা টপিকের উপরে, বিষয়ের উপরে কিছু কথা বলবো। আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন তাহলে। তবে যে কথাগুলো আমি বলবো প্রত্যেকটাতে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ
হাদিসের প্রত্যেকটা রেফারেন্স সহকারে, দলিল সহকারে আপনাদের সামনে কথা বলবো এই বিষয়টার উপরে। আর এই বিষয়টা আমাদের কত প্রয়োজন, কত জরুরি, আমি আপনাদের এই বিষয়টার নামটা আগে বলে দিচ্ছি। যখনই শুনবেন আপনারা যারা বসে আছেন চিন্তা ভাবনা করবেন যে এই বিষয়টার উপর কোরআন হাদিস না শুনে আমরা কেউ যাব না। আমার মাজমুন বা বিষয়টার নাম হলো সন্তান প্রতিপালনে মা বাবার দায়িত্ব ও কর্তব্য। ভালো করে শুনবেন। কিংবা সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা, যেটাই মানেন। আমাদের জিন্দেগিতে আমরা অনেক জায়গায় ওয়াজ করেছি এবং কানে কানে আমাদের বলেছেন, মাওলানা এখন ছেলেরা বাবা মাকে দেখে না, আপনি মা বাবার ওয়াজ করেন। সারা জীবন মা বাবার ওয়াজ করে হবে? এবার সন্তানের ওয়াজ করতে হবে মা বাবাকে, যে মা বাবার কত বড় দায়িত্ব, যে সন্তানকে মানুষ করবে, কিভাবে মানুষ করবে, এটা মা বাবাকে আগে ওয়াজটা শোনা দরকার, তারপরে সন্তানকে মা বাবার ওয়াজ শোনা দরকার। শুনবে, আমি প্রত্যেকটাই আপনাদের একটা একটা করে শব্দ বলবো আর ইনশাআল্লাহ আমি আলোচনায় আসবো। আজকে পৃথিবীর বুকে যত বাবার সন্তান আছে, সমস্ত সন্তানেরা হলো মা এবং বাবার আমানত। খাস করে বাবার জন্য সন্তান হলো আমানত। আর এই আমানতের দিয়ানতদারি করা, দেখভাল করা, এটা মা বাবার জন্য ফরজ। কেন বলবো? আমি কোরআনের আয়াত আপনাদের শোনাচ্ছি, ইনশাআল্লাহ তাহলে একটু অপেক্ষা করেন। এবার আপনি বলবেন, মাওলানা আমি তো আমার সন্তানকে ঠিকভাবে দেখাশোনা করছি। কি করছে? বলে আমি ভালো কাপড় পরাচ্ছি, আমি ভালো তারে খাবার দিচ্ছি, আমি ভালো জায়গায় তাকে নিয়ে যাচ্ছি। এর নাম সন্তান প্রতিপালন নয়। আপনি যদি আপনার সন্তানটাকে এই আমানতকে সুন্দর করে বোঝাতে চান, তাহলে বাবার সর্বপ্রথমে দায়িত্ব হলো ছোট থেকে সেই সন্তানটাকে বা আখলাক, চরিত্রবান একটা সন্তান বানাতে হবে। তাকে সুন্দর করে তাওহীদি কথা বলে ছোট থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চেনাতে হবে। এটা দায়িত্ব হলো এক নম্বরে বাবার এবং মায়ের। আর এই দায়িত্বটা পালন করা বাবাদের জন্য বলা হয়েছে ফরজে মানসাবি। আপনাদের আমাদের এটা করতে হবে, এটা জরুরি আমাদের, নচেত আপনার সন্তানের জন্য আপনি কিয়ামতের দিনে ধরা পড়বেন। আল্লাহর কোরআন শুনেন, আগে নিজে তারপরে সন্তানকে যদি সুন্দর করে নিয়ে এই পরিবেশ পরিজনকে আমরা গড়তে চাই, নিজেই যদি আগে সতর্ক হই, সন্তানকে আমরা সতর্ক করি বা আখলাক চরিত্রবান সন্তান তৈরি করতে পারি, নিজেই যদি চরিত্রবান হই, তাহলে সেই পরিবারটার দাম আল্লাহর কাছে কত, আমি আপনাদের কোরআনের আয়াতটা এবার শোনাচ্ছি। তবে একটা উদাহরণ দিচ্ছে, শুনবেন। এটা নয় যে আপনি বলবেন যে আমি দুটো ছেলে জন্ম দিলাম, দুটো মেয়ে জন্ম দিলাম, এবার জন্ম দিয়ে ছেড়ে দিলাম, আমার আর করার কিছু নেই। না, গ্রামে এরিয়াতে যদি কোনো লোক খারাপ থাকে, ওই লোকটা যদি রাস্তা দিয়ে যায় আর আপনার পাশে দুজন বসে থাকে, ওই লোকটাকে আপনি দেখাবেন, বলে চিনো লোকটাকে? ওই যে দেখো, দেখেন আমার আঙ্গুলটার দিকে, হাতটাকে লক্ষ্য করেন। আপনি এইভাবে করে দেখাবেন, ওই যে যে লোকটার কথা বলছিলাম ওই লোকটা। কিন্তু আপনি ভাবলেন না, ওই লোকটাকে আমি একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আর তিনটা আঙ্গুল কিন্তু আপনাকে দেখাচ্ছে, নিজেকে। যে ওই লোকটাকে দেখার আগে তুই এই তিনটা আঙ্গুল তোকে দেখাচ্ছে, নিজে আগে তুই ভালো হো, নিজে সতর্ক হো ওই লোকটার কথা বলার আগে। দেখেন আল্লাহর কোরআনটাকে, এই আয়াতটাকে আপনারা এবার মিলান।
আল্লাহ পাক বলেন, নিমন্ত্রিত ব্যক্তি যদি কেউ থাকেন, কার্ডধারী এসেছেন, তারাকে আমরা দাপট দিয়েছি, নিমন্ত্রণ করেছি, খেয়ে নেন। এরপর যদি আপনি আসেন বা অভিযোগ করেন, তাহলে আমরা মাহুর হবো, কে পারলাম না। তো আপনার আগে ছেড়ে দিন। যার ভাই কার্ড থাকতে সুযোগ হারাবেন না। তাহলে কখন খারাপ আমার কার্ড নাই, তাহলে আমিও যেতাম। যাক, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ, আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, সন্তানের কথা আগে আসেনি, আপনার ছেলেদের কথা আগে আসেনি, আগে আপনার কথা এসেছে যে আগে নিজে বাঁচেন, তারপরে আপনার সন্তান আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আচ্ছা, আল্লাহ পাক এই সতর্ক বাণীটা দিলেন আমাদের, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তার জন্য, না হলে তো বলা দরকার ছিল না। আল্লাহ কেন সতর্ক বাণী দিলেন জানেন? আল্লাহ বলেন, বান্দা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দারে, আমার জাহান্নাম যে আমি জ্বালাবো, আমার জাহান্নামের যে ইন্ধন হবে, আমার জাহান্নামের যে লকড়ি হবে, ওই জাহান্নামের ইন্ধন হবে এই মানুষ এবং পাথর। আল্লাহ পাক এই জন্য আগে সতর্ক বাণী দিলেন, হে বান্দা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবার সন্তান সন্ততিদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমার জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাদের আরো জানিয়ে দিয়েছি, হে বান্দা, ওই আমার ভীষণ জাহান্নামকে আমি সুন্দর করে তোমাদের জন্য বানিয়েছি, আর ওই জাহান্নামের দায়িত্বে আমার এক ফেরেশতাকে আমি নিযুক্ত করেছি। সেই ফেরেশতা এতই রাগী, এতই কঠিন বদমেজাজি। আল্লাহ বলেন, বান্দা, আমার ওই সব মেজাজের কঠিন মেজাজের ফেরেশতাকে আমি এবার এই ডিউটি দিয়েছি, যে ফেরেশতা আমার ডিউটির কোন রকমের অস্বীকার করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তো বুবুর নামে জি ছোট্ট একটা ছেলে 200 টাকা দিয়েছে, বলে আর বুবুর নামে দোয়া করো, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ এই ছেলের বউকে আল্লাহ তুমি ভালো রাখো, যদি কবরে চলে যান আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, দোয়া হবে, আপনারা একটু তৈরি থাকবেন। আমি বেশি নয় 40 মিনিট আমি আপনাদের শোনাচ্ছি 2 থেকে 4টা হাদিস কোরআনে।
শুনে রাখেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন ওই মরল ওই ইমামদের জিজ্ঞাসা করবে, হে মরল, আমি তোমাকে মুরব্বি দিয়েছিলাম, হে মাদ্রাসার দায়িত্ববান, তোমাকে মাদ্রাসার দায়িত্ব দিয়েছিলাম, হে তুমি আমার বান্দা গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দিয়েছিলাম, এবার বলো কি করে তুমি তোমার দায়িত্ব গ্রামে নিভিয়েছিলে, তোমার দায়িত্বে যারা ছিল কিভাবে তোমার দায়িত্ব পালন করেছিলে, হিসাব দাও। উপায় নেই, হিসাব দিতেই হবে, তৈরি থাকে। এবার আপনারা ভাববেন তাহলে মোড়ল আর মাতব্বর বুঝবে আমরা বেঁচে গেলাম, না। আবার ভালো করে শুনে রাখেন, والرجل راع على أهله وهو مسؤول عن رعيته। এই শব্দটা শুনলে আপনার শরীর শিউরে যাবে। যারা গার্জিয়ান আছেন আপনারা যেন টেনশনে ভুগবেন, যারা বাড়ির মালিক আছেন আপনারা যেন চিন্তায় যেন ঘুম আজকে দিতে পারবেন না। কেন বলি? আল্লাহ নবী বলছেন, ওয়ারাজুলু রাইন আলা আহলিহি, যে হলো গ্রামের বাড়ির মরল, যে হলো বাড়ির মাথা, যে হলো 4-5 সন্তানের মা বাবা, যে হলো 4 সন্তান 2 মেয়ে এবং বিবির মাথা, অর্থাৎ আমাদের মতো পুরুষেরা আমরা হলাম বাড়ির মালিক। আমাদের বাড়িটা কেমন চলছে, আমরা কেমন করে চালাচ্ছি। আমার ছেলে রাস্তায় এসে জালসার নামে যেন তার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে, আমার মেয়ে যেন কোন জায়গায় কাকে ফোন করে ডেকে গল্প করছে। ওরে মালিক, ওরে বাবা, ভালো করে শুনে নিন, কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন আপনাকে জিজ্ঞাসা করবে, তোমার ছেলে মেয়েদের কিভাবে তুমি দেখভাল করেছিলে, তুমি তোমার বাড়ির এবার আহাল পরিবারের হিসাব দাও। কি জবাব দেবেন? আল্লাহ, আমি জালসা শোনার জন্য বসেছিলাম, আমার ছেলেটা দোকানে খালে মানুষের পিছে পিছে ঘুরতো, আমার মেয়েটা ফাঁকি দিয়ে আগে আসরের পরে এসে কোথায় কোথায় ফোন করে লাইন করে ঘুরে বেড়াতো, তাই তো নাকি? উপায় নেই, সেদিন আপনাকে ধরা পড়তে হবে। আপনি হলেন বাড়ির মালিক, 4 ছেলের মালিক, 2 মেয়ের মালিক, আপনার বিবির মালিক। কিয়ামতের দিনে এই পুরো পরিবারের দায়িত্ব আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। সেদিন আপনি কি করে এবার হিসাব দেবেন চিন্তা করুন। আমার মা, হে বোন, আপনারা ভাবছেন তাহলে আমরা ছাড়া পেয়ে গেল, না। আবার চলে আসেন, আল্লাহর নবী বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। ওরে আমার মা, আপনাদের বলছে ভালো করে শুনে নিন, আপনাদের যে আল্লাহ কিয়ামতের দিনে ধরবে। যেই মায়েরা বসে আছে, ভালো করে হাদিসটাকে ফলো করে, কিয়ামতের দিনে আল্লাহ ওই সমস্ত বান্দীদের যেন জিজ্ঞাসা করবেন, তারা কারা? যে মা আমার 2 সন্তান জন্ম দিয়েছেন ছেলে, 2 সন্তান জন্ম দিয়েছেন মেয়ে, আপনি আপনার স্বামীর ঘরে যেন এবার সংসার করেছেন, সকাল হয়ে গেল, আপনার স্বামী যদি বাড়িতে বসে থাকে সংসার চলবে না, সংসার অচল হয়ে যাবে। আপনার স্বামী সকাল বেলায় এবার চলে গেছে চাকুলিয়া বাজারে কাম করার জন্য, আপনার স্বামী সকাল বেলায় চলে গেছে কিষানগঞ্জে 8 ঘন্টার ডিউটির জন্য। হে মা, হে বোন, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী বাড়িতে থাকলো না, ততক্ষণ পর্যন্ত আপনি হলেন স্বামীর বাড়ির মালিক। আল্লাহ কিয়ামতের দিনে আপনাদের জিজ্ঞাসা করবেন, হে বান্দী, তোমার স্বামী যখন বাড়ি ছিল না, তোমার স্বামীর ঘরকে কেমন করে দেখাশোনা করেছিলে, তোমার ছেলে মেয়েদের কি করে লক্ষ্য করেছিলে? আমি আল্লাহ
বান্দারে তোমার কাছে জানতে চাই তোমার স্বামী না থাকাতে কি দায়িত্ব পালন করেছো হিসাব দাও। যদি খালে বলেন আল্লাহ আমার স্বামী ছিল না তখন ফেরিয়ার সঙ্গে 1 ঘন্টা গল্প করেছি, আল্লাহ আমার স্বামী ছিল না তখন চুপ করে গিয়ে আমি 5 কিলো ধান দিয়ে একটা ওড়না কিনে নিয়েছি, আল্লাহর কাছে সালাম পেয়ে যাবেন নাকি মা? না, ভালো করে শুনেন কত বড় আপনাদের দায়িত্ব। আমি আপনাদের আবার একটা হাদিস শোনাচ্ছি। হুজরাতুল বিদায় শেষ ভাষণে আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছে তাদের সাহাবীদের সামনে। নবী যেন শেষ ভাষণে এবার বলছেন লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিদাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ক্বালা দাতালা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। হে মাবুদ একটু দয়া করে শুনবেন, একটু পরে না হলে আপনারা বলবেন যে মৌলভী সাহেবরা আসলে আমাদের কিছুই ওয়াজ করলো না। আমি আপনাদের শোনাচ্ছি, ভালো করে শুনবেন, দায়িত্ব করবো আপনাদের। আজকে বোরখা করে মেয়েটা ছেলেদের পিছে পিছে ঘুরে বেড়াবে কেন? এটা মেয়ের দোষ নয়, এটা মেয়ের মায়ের দোষ। আজকে ছেলে আপনার আয়ত্তে নেই, ওই ছেলেটাকে আপনি প্রথমে শিক্ষা দিতে পারেননি। ওই ছেলেটা বন্ধুর সঙ্গে এবার শরাব পান করছে, যেখানে সেখানে নারীর পিছনে ঘুরছে। এই দায়িত্ব হলো বাবা, কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ধরবে। মা বোন শুনবেন ভালো করে, আমি 2-4টা হাদিস শোনাচ্ছি, অন্য কোনো কথা নয়। আল্লাহ রাসূল বলছে লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। নবীজি বলেন হে পৃথিবীর নারীরা, তোমাদের কত বড় দায়িত্ব। তোমার স্বামী যদি ঘরে না থাকে, তোমার স্বামীর বিনা ইজাজতে তুমি বাড়ি থেকে সরিষার দানা পরিমাণ স্বামীর ঘর থেকে নিয়ে গিয়ে কোথাও যেন তুমি খরচ করতে পারো না। স্বামী না থাকলে সুযোগ, দুপুরবেলায় ফেরিওয়ালা এসেছে, স্বামী কাজে গেছে, এবার দেখবেন 2-4 কিলো মাকই নিয়ে গিয়ে দিয়ে আর একটা ওড়না নিয়ে চলে এসেছে। মনে মনে ভাবছে আমি লাভ করে ফেললাম, আমার ওড়না কিনা হয়ে গেল। মা জননী দেখেন কত বড় আপনারা স্বামীর ঘরকে খোল করে দিয়েছে, কত বড় হাদিসের খেলা করেছে। আল্লাহর কাছে কি জবাব দেবেন? হাদিসটা শোনাচ্ছি আপনাদের, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ রাসূল বলছে ওরে আল্লাহর বান্দে, তোমার স্বামীর বিনা ইজাজতে তোমার স্বামীর ঘর থেকে একটা দানা পরিমাণ যেন কোনো জিনিস তোমরা খরচ না করো। জিজ্ঞাসা করা হলো কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা। নবী গো, স্বামী আমার ঘরে নাই, আর ওই সময় কেউ এসে যেন খাবার চেয়েছে, এবার ওই খাবারটা আমরা দিতে পারবো কি পারবো না? যদি খাবার দিই তাহলে দিতে পারবো কিনা? আল্লাহ রাসূল যেন সঙ্গে জবাব দিয়ে দিলেন ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। এই খানাটা হলো, এই খাবারটা হলো তোমার স্বামীর যেন মালের মধ্যে অতি উত্তম মাল। হে বিবি, তুমি যদি তুমি কাউকে খাবার দিতে চাও, কাউকে যদি 1 থালা ভাত দিতে চাও, আগে স্বামীকে বলো, স্বামীর কাছে ইজাজত নাও, তারপরে তুমি তোমার স্বামীর ঘর থেকে খাবার দাও। কঠিন করে আল্লাহর নবীর জন্য বলে গেলেন, কিন্তু মা, হে বোন আমার, স্বামী যদি ঘরে না থাকে, সুযোগ পেয়ে গেলেন, এবার শুধু এই রকমের খানা নয়, স্বামীর পকেট থেকে, স্বামীর গোদরেজ থেকে
টাকা যেন বের করে নিজে নিজে বাজার করে বসে। জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি উভয়কে বলছি, কত বড় দায়িত্ব! সন্তান আপনার নিজ হাতে প্রতিপালন হবে। সন্তান হলো আপনার আমানত। ওই সন্তান আপনার চক্ষু ঠান্ডা করে দেবে। আপনারা কি কাজ করবেন? বেশনে 2, 4, 5টা হাদিস শোনাচ্ছে। অনেক বাবা আছে, তৈমুর ভাই 100 টাকা, মা মারা গেছে 100 টাকা, আলহামদুলিল্লাহ, দোয়া করে দেবো ভাই। একটু বলি ভাই, আপনারা ঘুমিয়েছেন না? একটু কথা বলা যাবে? হাত দেখান তো, ঘুমিয়েছেন নাকি? আচ্ছা, আমি যদি আর আধা ঘন্টা বক্তব্য রাখি, শুনবেন না চলে যাবেন? একটু বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? চিন্তা করছে বলেন, একটু ঠান্ডা পড়ছে আর এদিকে ঘড়িটাও দেখছি না, প্রধান বক্তা আছে, মনটা কিন্তু আজকে ভরবে না, আমি বুঝে নিয়েছি। তবে যে কয়েকটা লোক বসে আছেন, যদি আপনারা বসে থাকেন তাহলে একটু আনন্দে, মানে খুশি মনে এই হাদিসগুলো বলতে ভালো লাগবে, যেইভাবে বসে আছে। যদি চাই না দেবেন তাও বসে থাকবেন, কিন্তু কেউ উঠবেন না, কমপক্ষে শুনে যাবেন। অনেক বাবা আছে, 4 দোকানে ভাষণ দেয়। কি ভাষণ দেয় জানেন? আর 4টা ছেলে দি, 2টো মেয়ে, সবকে আমি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, কি করে খাবি আর দেখার নেই আমার, আমি সরকালে চা খাচ্ছি আর দিন কাটাচ্ছি। বাহ, কত বড় বাবা, কত বড় দায়িত্ববান! 4টা ছেলে জন্ম দিয়েছে, 2টো মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, তার আর কোনো দায়িত্ব নেই। শোনেন ভালো করে, দায়িত্ব নয়, আল্লাহর জান্নাত নামক ওই জায়গাটাতে আপনি কাছেও যেতে পারবেন না যদি সন্তানকে লক্ষ্য না করে। কি করবেন? নবীজি বলেন, মা মিন আবদিন ইস্তারইল্লাহু রায়াতান। নবী বলছেন, আল্লাহ যেই বান্দাদের নেহরান বানিয়েছেন, নেহরানি বানিয়েছেন, অর্থাৎ দায়িত্ব দিয়েছেন তাদের ছেলে মেয়েদের, সেই বাবা এবার সন্তান জন্ম দেওয়ার পরে শেষ পর্যন্ত ওই বাবা যেন সন্তানদের দেখভাল করলো না, সন্তানদের ধোঁকা দিয়ে গেল, সন্তানকে ধোঁকা দিয়ে গেল। শেষ পর্যন্ত বাবা যেন ওইভাবে যেন সন্তানকে বেরিয়ে করে ধোঁকা দিয়ে চলে গেল। আল্লাহর নবী বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওরে সন্তানের বাবা, শুনে নে ভালো করে, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম, তুমি আমানতের জীবনে খেয়ানত করে গেলে। সন্তান জন্ম দিয়ে প্রতিপালন করতে হবে বাবা, আখলাক শিখাতে হবে, দ্বীন শিখাতে হবে, এক আল্লাহকে চিনাতে হবে। প্রথম এই শিক্ষাটা আপনার কাছে। দেখে একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে শুনে নেবেন। যদি কোনো বাবা এই দায়িত্বটা একবার পালন করে নিয়েছে, আপনার রাজপ্রাসাদ যদি থাকে, করোড়পতি যদি আপনি হন, একটাও আপনার যদি কোনোদিন কাজ না দেয়, একটা ছেলেকে যদি আখলাক চরিত্রবান বানান, আর ছেলেটা যদি কোনো মতো করে দ্বীনের উপরে থাকতে পারে, আপনি যখন চলে যাবেন ওই ছেলেটা আপনার জন্য কত কাজ দেবে। একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস, 1631 নম্বর হাদিস। এবার হাদিসটা অনেকবার আলেম ওলামারা বলে, আমি আবারও বলছি। নবী বলছে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই হাদিসটা বেশিরভাগ আলেম ওলামারা বলে, যখন চাঁদা নিতে হয়, মানুষের কাছে দান উঠাতে হয়। আমি হাদিসটা আপনাদের বলছি বন্ধু, হে বাপ আমার, আমি চাঁদার কথা নয়, শেষ অংশটা আপনাদের তুলে দেবার জন্য। আল্লাহ নবী বলেন, যখন কোন মানুষ মারা যায়, সমস্ত রকমের দুনিয়াবি আমল তার জন্য বন্ধ হয়ে যায়।
দুনিয়ার সঙ্গে সম্পর্ক কেটে যায়, আর দুনিয়ার কোন রকমের আমল তার জন্য জারি থাকে না, ইল্লা মিন সালাসিল। আল্লাহর নবী বললেন তিনটি আমল ছাড়া পৃথিবীর বুকে এই রকমের তিনটি আমল আছে, মানুষ মরে যাবে, কবরে চলে যাবে, হাড় মাংসগুলো পোকাতে খেয়ে নেবে, আত্মা আল্লাহর কাছে যেন জমা থাকবে, কিন্তু এই রকমের তিনটি আমল কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ যেন বান্দার কাছে দিতেই থাকবে। তিনটি আমল কি? এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আপনি যদি মনে করেন আমি রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দেব, ওই গাছ লাগিয়ে দিলেন, এবার ছায়া হয়ে গেল, লোকেরা এবার গরমের সময় হাঁটছে, ওই গাছের নিচে বসে আরাম করছে, আপনি মরে গেছেন যেন কবরে তার বিনিময়ে পেতেই থাকবেন। একটা টেবল কোথাও দিয়ে দিলেন, তৃষার্ত লোকেরা, পিপাসিত লোকেরা এবার সেই টেবলে গিয়ে পানি পান করবে, আপনি মরে গেছেন, কবরে আপনি নেকি পেতেই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসা, এটা হলো মরে যাওয়ার পরে নিজের জীবন সঙ্গে এই মাদ্রাসায় 1000, 2000, 10,000 দিয়ে দিলেন। হ্যাঁ বাপ, হ্যাঁ বন্ধু, আপনি চলে যাবেন কবরে, সব আপনার মিশে যাবে, কিন্তু আপনার আত্মার খোরাক এই মাদ্রাসা থেকে যেন কিয়ামতের পূর্ব পর্যন্ত জারি থাকবে। এক নাম্বার, এটা আমার বলার উদ্দেশ্য নয়, খালি তরজমাটা করলাম তাই। দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইনতাবাহু বিহি, এই রকমের জ্ঞান, যে জ্ঞান দিয়ে যেন মানুষ উপকৃত হয়। মনে করেন সুলাইমান ভাই একজন মাওলানা হলেন, উনি এবার কোন ছাত্রকে পড়াবেন, আবার সেই ছাত্র দলকে পড়ালো, এইভাবে বংশ পরম্পরা যেমন চলে আসে, এইভাবে শিক্ষার হার যতদিন চলতে থাকবে, মরে যাওয়ার পরে ওই শিক্ষার যেন জারিয়া কিয়ামতের আল্লাহর কবরে যেন সেদিন পেতেই থাকবে। 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হে বাবা আমার, এটা হলো আমার মাজমুনের বিষয়, এটা হলো আমার টপিকের বিষয়। এই রকমের একজন সন্তান বাবা আপনারা তৈরি করেন, ছোট থেকে সে আদব শেখান, ছোট থেকে সেই রকমের সন্তান তৈরি করেন। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যখন আল্লাহকে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার সন্তান আপনার জন্য যখনই দোয়া করবেন, জেনে রাখেন আপনি পিতা মাতা যদি দায়িত্ব পূরণ করে আপনার সন্তানকে ভালো একটা বানিয়ে যেতে পারে, আপনি মরে যাবেন, আপনার সন্তানের দোয়া যেন বাবা আপনি পাবেন কিয়ামতের পূর্ব পর্যন্ত, যতদিন ধরে সন্তান আপনার জন্য দোয়া করবে। তাহলে আমাদের একটু সচেতন হতে হবে, সন্তান কি করে মানুষ করতে হবে, সন্তানের দায়িত্ব কি আমাদের। আমি আপনাদের খুব ভালো করে শোনাচ্ছি, আর একটা হাদিস, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ, আমরা নিজেরাই আমাদের পরিবারকে ধ্বংস করে দিলাম, আমরা নিজেরাই আমাদের পরিবারকে জাহান্নামের আগুনে ঠেলে দিলাম, অথচ আমরা পৃথিবীর বুকে যত মানুষ আসি, আমরা জন্ম নিই, ওই জন্মটা আমাদের ইসলামের হারাতে হয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস 1359 নম্বর হাদিস। আমি প্রত্যেকটাই আপনাদের দলিল দিচ্ছি, যদি নাম্বারটা না মিলে আমি হাদিসের শব্দগুলো বলছি, ওই শব্দগুলো যদি পারেন এখনই গুগলকে আপনি গিয়ে প্রশ্ন করেন, পুরো হাদিসটা আপনাকে দেখিয়ে দেবে, আর আপনি যে ভাষা পছন্দ করেন সেই ভাষায় গুগল আপনাকে দেবে। আশা করি একটাও মিস হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের শোনাচ্ছি, শুনবেন। এই হাদিসটার কত মূল্য পিতা মাতার শোনার জন্য। আমরা যদি এই হাদিসটাকে না শুনি, এই হাদিসটাকে নিয়ে চিন্তা ভাবনা না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ধরা পড়ে যাব। নবীজি কি বলছে? মা মিন
মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। শব্দটা যারা জানেন, যারা আলেম ওলামা আছেন, ওনারা বুঝে নিয়েছেন আল্লাহ এত বড় বৈজ্ঞানিক চলে গেছেন, যেই বৈজ্ঞানিকের থেকে পৃথিবীর বুকে আর কোন জন বিজ্ঞানকে আবিষ্কার করতে পারে না। তিনি বৈজ্ঞানিক হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1400 বছর পূর্বে বলে গেছে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর বুকে যত বাচ্চা জন্মগ্রহণ করে, মার পেট থেকে দুনিয়ায় আসে, সমস্ত বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। যদি বিশ্বাস না হয়, তখন তো এই রকমের যন্ত্র ছিল না। আল্লাহ রাসূল এত বড় বৈজ্ঞানিক বলে গেছেন, মিলিয়ে নিন। যাদের ফেসবুক আছে, যাদের ইউটিউব আছে, যাদের কাছে বড় মোবাইল আছে, কোনদিন যদি প্রশ্নটা দেখতে চান তাহলে দেখতে পাবেন, না হলে এমনিতেও ভেসে উঠে বাচ্চা কি করে মা পেটে জন্ম নেয়। আমি আপনাদের সহজে বুঝাচ্ছি, দেখবেন স্ক্রিনে ভেসে উঠছে। এবার আল্লাহর কারিশমা, বাচ্চা মার পেটের ভিতরে আস্তে 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 করে আকার ধারণ করছে। আকার ধারণ করার পরে দেখবেন ওই বাচ্চা মার পেটে ছোট সুন্দর একটা জায়গায়, যেমন করে আমরা নামাজে দাঁড়াই ঠিক অনুরূপ, বাম হাতটা বুকের উপরে, ডান হাতটা এবার বাম হাতের উপরে, এইভাবে করে দিয়ে, আর হাঁটু দুটো যেভাবে সিজদায় যায়, আমরা হাঁটু দুটো এইভাবে করে নিই, হাঁটু দুটো ওইভাবে করে সামনে, মার পেটে বাচ্চাটা সুন্দর হয়ে বসে আছে। একবার ভালো করে মিলাম, এই হাদিসটাকে একবার বুঝেন, কত বড় বৈজ্ঞানিক নবী যেন তিনি দিয়ে গেলেন আমাদের। নবীজি বলছেন, পৃথিবীর বুকে যত বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তার মানে প্রথম যত বাচ্চা জন্ম নিল ইসলামের ফিতরাতের উপরে, নসিব খারাপ বাচ্চার কখনো হয় আমাদের মতো বাবাদের জন্য শোনেন, তিনটি শব্দ শুনলে রক্ত গরম হয়ে যাবে। নবীজি বলেন, ওই বাচ্চার বাবা যদি ইহুদি কালচারের হয়, ওই বাচ্চার বাবা যদি ইহুদির মতো চলাফেরা করে, ইহুদি কালচারের হয়, তাহলে ওই সন্তান যেন বাবার দেখে ইহুদি কালচারের হয়ে যায়। ওই বাবা যদি নাসরানির মানে কালচারের হয়, তাহলে সন্তান যেন নাসরানি কালচারের হয়ে যায়। ওই বাবা যদি অগ্নি পূজক হয়, ওই বাবা যদি আগুন পূজারী হয়, বাবাকে দেখে দেখে সন্তান যেন সেভাবে অগ্নি পূজারী হয়ে যায়। তাহলে ভালো করে একবার বুঝেন, বাবার কত বড় এখানে দায়িত্ব আছে। হে আমার বাপ, হে ভাই, যাদের সন্তান আছে, যাদের দুটো ছেলে মেয়ে আছে, আপনার বড় দায়িত্ব, আপনি যদি ঠিকভাবে চলেন, আপনার ছেলেটাও যেন ঠিক ওইভাবে আপনার দেখে ইসলামের উপরে চলবে। কিন্তু আমরা এত দায়িত্বহীন, পিতা মাতা এত দায়িত্বহীন, বাবাও দায়িত্বহীন তো মাও দায়িত্বহীন। যদি বলে কি করে, ছোট বাচ্চাটাকে লালন পালন করে বড় করতে হবে, ইসলামের ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, ইসলামী কালচার চলবে, তা না করে ওই বাবা শপিং মলে নিয়ে গিয়ে ওই মেয়েকে এবার ভালো করে গেঞ্জি আর প্যান্ট কিনাচ্ছে। মিলা একটা কবি সুন্দর করে লিখেছেন, আমি কবিতাটা বলছি। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে,
কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগাইতে। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। মেয়েদের চুল বড় হবে তা না করে এমন জামানা আল্লাহ আমাদের দিয়েছে, মেয়েরা চুল কেটে এখন হিপি করে হেড লাগিয়ে বেড়াচ্ছে ছেলের মতো। আচ্ছা, কথাটা ভুল না সত্য বলেছি বলে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারি চেনা বড়। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের সুরটা নিয়া রাস্তা হেঁটে যায়, কারো কারো শুনে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার। বাবা সচেতন হন, মেয়ে চালাচ্ছে বাইক আর ছেলে পিছনে বসে আছে। বলুন ঠিক না ভুল? এটা আপনার দায়িত্ব নেই? আপনাদেরকে একবার ভাবতে হবে না? হে মা, হে বোন, আমি আপনাদের অনুরোধ করছি, কথাগুলো ভালো করে শুনবেন। যারা বাবা, যারা মা, আপনাদের কত বড় দায়িত্ব এই সন্তানদের মানুষ করা। বাবাদের বলছি, জ্ঞান খুঁজে পান না, সন্তান কি করে মানুষ করব? আল্লাহর কোরআন খুলে, এই মাদ্রাসায় কোরআন পড়া হয়, এই কোরআন দেখে আপনি আপনার সন্তান কি করে লালন পালন করবেন। আমি 114টা কোরআনের সূরা আছে, একটা সূরার নাম বলছি, সেই লোকটার নাম সূরা লোকমান। আল্লাহর কোরআনে একটা সূরা আছে সূরা লোকমান। তিনি এমন একজন মানুষ ছিলেন, হযরত লোকমান আলাইহিস সালাম বা হযরত লোকমান হাকিম, নিজের সন্তানকে কি করে ওসিয়ত করতে হয়, কি করে সন্তানকে ভালো উপদেশ দিতে হয়, সন্তানকে আল্লাহকে চিনাতে হয়, এবার নিজের জন্য পৃথিবীর বুকে এই কর্ম উনি করে গেছেন। আর পুরোটাই যেন আল্লাহর কোরআনে তার বর্ণনা আছে, খুঁজতে বেশি হবে না। সূরা লোকমান নামে গুগলে মারেন, আর আয়াত নাম্বার 13, এই 13 নম্বর আয়াতটাকে দেখবেন। যারা বাবা, আপনি কি করে বাচ্চাকে ছোট থেকে মানুষ করার জন্য প্রস্তুতি নেবেন। হযরত লোকমান আলাইহিস সালাম ছোট ছেলেকে সুন্দর করে ওসিয়ত করছে। আমরা কয়জন ওসিয়ত করি? কয়জন ছোট ছেলেকে কোলে নিয়ে আদর করে জাদু বলে আল্লাহকে চেনাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়? কয়জন বলি, কয়জন পড়াই? দেখেন বাবার কত বড় দায়িত্ব। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলছে, কি ডাকে? ছেলেকে বলছেন, বেটা, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। যারা বাবা আছেন, গার্জিয়ান যারা বসে আছেন, আপনাদের কত বড় দায়িত্ব, আয়াতটাকে ফলো করেন। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের বেটাকে এবার ডেকে বলছেন, হে বৎস, হে আমার সন্তান,
আমি তোমার বাবা বেটা তোমাকে ওসিয়ত করছি, ওয়াজ শোনাচ্ছি, তোমাকে জালসা শোনাচ্ছি। ইয়া বুনাইয়া, হে বৎস, হে বেটা, লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে বেটা তুমি শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অন্যায়। এটা কত বড় দায়িত্ব। যারা এখানে বসে আছেন কথাটা একটু ফলো করবেন। আপনার ছেলে যখন জন্ম নিল, ছেলেটা ছোট থেকে যেন মন খারাপ ছেলে, কলিজার টুকরো, বাবা আপনি কোলে নিচ্ছেন, অনেক রকমের আপনি আদর যত্ন করছেন। আস্তে আস্তে ছেলেটা যখন আপনার কোলে বড় হচ্ছে, বাবারে আপনার দায়িত্ব হলো ছেলেটা যখন একটু করে বলে শিখবে, আস্তে আস্তে বড় হবে, ওই ছেলেটাকে যেন এই রকমের বাক্য বলো শেখা হয়। বেটা, যিনি আল্লাহ পৃথিবীর বুকে আমাদের রুজি দেন তিনি একা, পৃথিবীর বুকে আর কোন তেনার শরীক নাই, শরীক নাই। বেটাকে বলতে হবে, বেটারে আল্লাহ এক ও দ্বিতীয়, হে বেটা ওই আল্লাহর সঙ্গে কোনদিন কাউকে আর জোড়া বানাইও না। এটা হলো সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অন্যায়। এই রকমের পিতা আজকের দিনে যদি দায়িত্ব পালন করতো, আল্লাহর কসম করে বলি আপনার ছেলে আজকে যেন ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ারের সময় নষ্ট করত না, আপনার কথা মতো চলতো, আপনার দেখভালি চলতো। এবার মাঝে দুটো আয়াত আছে, এই আয়াত দুটো আবার কেবল ছেলেকে বাবা ওসিয়ত করলেন, এবার ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কথা বলছেন। কিভাবে? আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। একটু মন দিয়ে আবার শুনবেন, ভালো লাগবে। আল্লাহ এবার ওই সন্তানদের বলছেন যারা বাবার কোলে জন্ম নিয়ে বড় হয়েছে, আল্লাহ এই জায়গাটাতে আবার যেন ছেলে এবং বাবার মায়ের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত সৃষ্টি করে দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদের ওসিয়ত করেছি, হে বান্দা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে হোসনে সলুক করো, তোমার মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করে কষ্টের পর কষ্ট করে তোমার জন্ম দিয়েছে। জন্মের পরে তোমাকে 2 বছর ধরে যেন আল্লাহর বড় নেয়ামত তোমাকে দুধ পান করিয়েছে, আল্লাহর শুকর আদায় করো, আবার আল্লাহর কাছে তোমাদের ফিরে যেতে হবে। এবার ছেলেদের আল্লাহ জানাচ্ছে, তোমার মা তোমার বাবা তারা তোমার নয়নের মনি, তাদেরকে অবশ্যই তোমরা ভালো চোখে দেখবে, কোন রকমের তাদের সঙ্গে এই রকমের রূপ শব্দ যেন উচ্চারণ না হয়। খাস করে তোমার মা তোমার জন্য জনম দুঃখিনী, যে তোমাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে। আজকে সন্তান বাবা উভয় যদি আমরা কোরআনের ছায়াতলে থাকি, আমার মনে হয় ওই বাড়িটা জান্নাতের একটা টুকরো তৈরি হয়ে যাবে। কিন্তু আজকে আমরা হতভাগা, এই রকমের সুযোগ পাওয়া সত্ত্বেও এই সুযোগকে আমরা হারিয়ে ফেলছি। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, একটা মিসাল দিচ্ছি, আপনাদের ভালো করে শুনবেন। ছোট বাচ্চা যদি বাবা ঠিক মতো আদব কায়দা শেখায়, তাহলে ওই বাচ্চাটা আপনার জন্য কত বড় লাভবান হবে। একজন কবি লিখছেন আরবিতে,
হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারি ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা ওয়া উনফুয়ানিস সাবা কাম নাকশি ফিল হাজারি। মানেটা বুঝতে পারলেন না? হয় আপনারা থেকে গেছেন, এবার বাংলায় বলছে শোনো। যারা বাবা, যারা জ্ঞানী গুণে বসে আছেন, আপনারা অবাক হয়ে যাবেন, আল্লাহ এই ভুল কেন করেছে। আল্লাহ আগে থেকে যদি জানতাম আমার সন্তানটাকে আমি এইভাবে মানুষ করতাম, আল্লাহ এখন যেন জীবনের সব থেকে ভুল করেছি। মানেটা কি? কবি বলছেন হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি, তোমরা তোমাদের সন্তানদের ছোট থেকে আদব কায়দা শিখাও। সুন্দর চরিত্র গঠনের জন্য সন্তানকে ভালো করে আদব কায়দা বলো, আদব কায়দা শিখাও। যদি বাবা ছোট থেকে ওই সন্তানটাকে তুমি আদব কায়দা শিখাতে পারো, ছেলেটা যখন বড় হয়ে যাবে, ওই ছেলেটা বাবা মা তোমার জন্য যেন চক্ষু ঠান্ডা করে দেবে। ওই ছেলেকে দেখে বাবা তোমার জন্য চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। ওই ছেলে কোনদিন আপনাকে যেন না বলে গিয়ে এবার বন্ধুদের সঙ্গে রাস্তার ধারে বসে মোবাইল খেলবে না, বাজে লোকের সঙ্গে মিশবে না। বাবা ওই সন্তানটাকে নষ্ট করেছেন আপনি, আপনি যেন এই জায়গা ভুলে গেছে। ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা, কবি কত সুন্দর করে বুঝিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমার ওই সন্তানের উদাহরণটা এইভাবে দেখো ভালো করে। ওয়া উনফুয়ানিস সাবাব কান্নাকশি ফিল হাজারি, হাজার মানে হলো পাথর। উনি বুঝাতে চাইছেন একটা পাথরকে যদি কেটে 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 নকশা করা হয়, ওই নকশা যেন কোনোদিন পাথরের মিটে যায় না। হে সন্তানের বাবা, যদি তুমি তোমার সন্তানকে ছোট থেকে আদব কায়দা শিখাও, ওই ছেলেটা ওই নকশি কাটা পাথরের মতো থাকবে। ওই আদব কায়দা যেন আর কোনোদিন ভুলে যাবে না। ওই ছেলের চলাফেরা দেখে তুমি বুড়ো হয়ে যাবে, তোমার পাশে বসে বসে সময় পাস করবে দেখে তোমার চক্ষু যেন শীতল হয়ে যাবে। আমাদের নসিব খারাপ, আমাদের কপাল খারাপ। আমরা সন্তান জন্ম দিয়ে বটে, জন্ম দেওয়ার পরে সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়, আদব কায়দা শেখাতে হয়, আখলাক শেখাতে হয়, চরিত্রবান বানাতে হয়। আমার মনে হয় 100টার মধ্যে 98টা বাবা ওই সন্তানকে গাইড করে নাও। আজকে উদাহরণ দিলে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারতেন, সময়টা আমি আটকাতে পারছি না। আমার পরে আমার মামা আব্দুর রাকিব মাদানী সাহেব আছেন, ওনার বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন। আমার মাঝে আমি একজন বিশাল লং টাইমের মুসাফির, আর মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ ফেরত দেন না। আমি আপনাদের জন্য একটু দোয়া করব, আপনাদের জন্য আরো একটা জীবনের খোরাক আপনারা যেন পরকালে খুশিতে আনন্দে পান, তার জন্য আমি একটা কোরআনের আয়াত আরো পড়ে রেখেছি। সেই সূরা আল বাকারার 274 নম্বর আয়াত। এই আয়াতটার তর্জমাটা কি 1 মিনিট শুনবেন। আপনি এখন এখান থেকে বাড়ি যাচ্ছেন রাত 12টা, রাস্তায় যেতে যেতে ভয় পাচ্ছেন, জানি না কেউ আবার আমার বাইকটা ছিনতাই করে নেবে নাকি। আপনি 2000 টাকা নিয়ে হাটে যাচ্ছেন, চিন্তা করছেন যে আল্লাহ হয়তো এই টাকাটাকে পকেট মেরে নেবে নাকি। কিন্তু আপনাকে জীবনে এমন একটা সংবাদ আমি দিচ্ছি, আপনার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আপনার কোনো ডর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বড় আপনারা যেন
প্রিয় বান্দা হয়ে যাবেন যদি এই সুযোগটাকে গ্রহণ করতে পারে। সুযোগটা কি? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খালি একটা একটা করে শব্দ শুনেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম, যে লোকেরা তাদের মাল খরচ করে, বিল-লাইলি রাতে, ওয়ান-নাহারি দিনে, সিররা লুকিয়ে লুকিয়ে, ওয়া আলানিয়াতান প্রকাশ্যে। আল্লাহ বলছেন, বান্দা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার আল্লাহর কাছে, তোমার রবের কাছে যে তুমি সেদিন পুরস্কার পাবে, ইনআম পাবে, তার প্রতিদান তুমি পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম, মানুষ সেদিন ত্রাহি ত্রাহি করবে। বান্দারে সেদিন তোমার কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমার কোন রকমের সেদিন চিন্তাও থাকবে না। কি করবে? আল্লাহ বলছেন, যে বান্দারা দিনে রাতে লুকিয়ে ছুপিয়ে আমার রাস্তায় খরচ করবে। তো ভাই, আমি একটু অনুরোধ করছি আপনাদের, আমি সবে মাত্র একটা খালি আয়াত পড়েছি সূরা লোকমানের, দিয়ে ছেলেকে কি করে মানুষ করতে হয় তার পদ্ধতিটা খালি লাইনে নিয়ে এসে রেখে দিয়েছি। ওই ছেলেটাকে কি কি জানাবেন, আর ছেলেটা আপনার আল্লাহওয়ালা হবে, আপনার কাছে যেন চক্ষু শীতল করে দেবে, এই কথাগুলো আমি একটু করে বলছি। তবে আপনারা যারা এখানে বসে আছেন, এমন একটা দিন আসবে সেই দিন মানুষ মানুষকে চিনবে না, মানুষ ভয় ভীর হয়ে যাবে, কিন্তু আপনাদের সেদিন কোনো ভয় থাকবে না যদি আপনার আল্লাহর দেওয়া মাল একটু আল্লাহর রাস্তায় খরচ করেন। তো দিদি বন্ধু, হে ভাই, হে বাপ আমার, যে যেখানে আছে, আল্লাহর ওয়াস্তে আমি মুসাফির একটু দোয়া করবো প্রাণ খুলে। একজনকে উঠে পালিয়ে যাবেন না, না দেবেন বসে থাকবেন, দেবেন তো মুসাফিরের দোয়া নেবেন। আল্লাহ রাসূল বলছেন, তিন প্রকারের ব্যক্তির দোয়া ফেরত হয় না, তার মধ্যে একটা হলো মুসাফির। অনেক দূর থেকে সফর করে এসেছি, 7-8 দিন ধরে বাড়ি ছাড়া, আমি আপনাদের জন্য একটু প্রাণ ফেলে দোয়া করব। কোন ভাই, কোন বন্ধু যদি মনে করেন, মাওলানা এতক্ষণ ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে 4টা ছেলে মেয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে 10 বিঘা জমি দিয়েছেন, আল্লাহ আমাকে 2তলা বিল্ডিং দিয়েছেন, আল্লাহ আমাকে সুখের জিন্দেগি দিয়েছেন, সব থেকে বড় আল্লাহ আরো যেন আমাকে দামি সম্পদ দিয়েছে, যে আমাকে অক্সিজেন টাকা দিয়ে কিনতে হয় না। এই যে অক্সিজেন আমি নিতে পারছি, সেটা আল্লাহর দেওয়া দান। তার জন্য আল্লাহর রাস্তায়, এই নবীর মাদ্রাসায় আমি 1000, 2000, 500 করে টাকা দিচ্ছি। কি রকমের আছেন আল্লাহর বান্দা, আল্লাহ যেন আপনার এই দান দেখে, আপনার উঠা দেখে, আল্লাহ আরশে আজিম থেকে যেন আপনাকে দেখে হেসে খুশি দাঁড়ানো হয়ে যান, যে আমার বান্দাকে কিয়ামতের দিনে আমি আগের কাতারে দাঁড় করাবো। এই রকমের কোন আল্লাহর বান্দা আছে? একটু হাত উঠিয়ে তাড়াতাড়ি করে 1000, 500, 2000, যার যেমন দিয়ে দেওয়ার ইচ্ছা, যারা দিতে পারবেন একটু দাঁড়ান তো বন্ধু। হে বাপ, রাত একটু গভীর হয়ে গেলে আপনারা থাকতে চান না, অথচ আপনাদের দেশে সারা রাত ধরে জালসা হয়েছে, সারা রাত জালসা শুনেছেন। আমি অনুরোধ করছি, একজন বড় মানুষ আছে, বিশাল বড় আকারের মানুষ, ওনার কথাগুলো খুব মূল্যবান হবে, আপনারা শুনে যাবেন। যারা দিতে পারবেন 1000, 2000, 5000 করে, আমার মা বোন, আমি আপনাদের বলছিলাম 1000, আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 1000 টাকা বোনাস 7 জন দিয়ে দিয়েছেন। আর মায়েদের কাছ থেকে দেখে 2টা বিশাল মোটা বালা হাতের এসেছে। আমার মনে হলো না হলো 5-6 ভরি বোধ হবে, 6 ভরি আছে, একটা আইডিয়া বুঝতে পারলাম। এত ওয়েট আছে। আমার মা যে আশায় দান করেছেন, আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ দানের বদৌলতে জাহান্নামের আগুন হারাম করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আর একটা বোন আমার হাত থেকে
খুলে দেখেন এই হাতের মালা দুটো দিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আজকে তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসে, আল্লাহ তোমার জাহান্নামকে কত ভয় করে, আল্লাহ তো হাত থেকে খুলে দান করেছে। আরেকজন বাপ আমার 200 টাকা, 200 টাকা 1 কুইন্টাল ধান। 1 কুইন্টাল ধান লিখেন তো, লিখেন লিখেন তাড়াতাড়ি লিখেন। 1000 টাকা 50 কেজি ধান আর 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ 1000 টাকা 50 কিলো ধান 50 কিলো ভুট্টা। এই যে একবার ভাইয়ের নাম লিখেন, এই নানার নাম লিখেন, আর কে আছেন যারা দেবেন দেখি বাবু। আলহামদুলিল্লাহ আরো 500 টাকা একটা ছোট্ট ডালগুলি মেনে দিল। আচ্ছা কে দেবেন বাপ? যারা দেবেন দেরি করবেন না। আমার নামে লিখবেন 50 কেজি ধান 50 কেজি ভুট্টা। 1 কুইন্টাল ধান লিখে। এই লোকটা কত ভাগ্যবান জানেন ভাই? আপনাদের এলাকার মধ্যে জানেন তো এই লোকটার কপালে একটু কপাল ঠেকিয়ে নিবেন, দেখেন এত বড় ভাগ্যবান যে লোকের ঘরে আলহামদুলিল্লাহ একটা এমডি ডাক্তার তৈরি হচ্ছে। বড় খুশির সংবাদ, কত না ভালো লাগছে। উনি আমার মনে হয় 5000 টাকা এই মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, তেনার হায়াত দারাজ করো রব্বুল আলামিন। ছেলেটাকে বা আদব বা আখলাক ছেলে তৈরি করে রাখো।